সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি ব্লগটি আরম্ভ করছি। আজ হলো শুক্রবার আর এখন বাজছে সকাল 6টা। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করছি। ঘুম থেকে উঠেছি সকাল 5:30। তারপরে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে যে রান্নাঘর ঢুকে গেছি। ফ্রেশ হওয়ার পর আমি জামা কাপড় আয়রন করলাম, মানে জামা কাপড় বলতে পারি একটু ড্রেসটা আয়রন করলাম, আমি স্কুল ড্রেসটা। কালকে কারেন্ট ছিল না, জল হয়েছিল, তো কারেন্টটা কেটে দিয়েছিলো। অর্ধেক রাত্রে কারেন্ট দিয়েছি জানো তো, 11:30 বা 12টা যখন বাজে তখন হয়তো কারেন্ট এসছে। তখন শুয়ে পড়েছিলাম আর ড্রেসটা আয়রন করা হয়নি। মানে ড্রেসটা আমি সন্ধ্যের সময় আয়রন করি, সন্ধ্যেতেই। সকাল থেকে আয়রন করার সময় পাই না, সকাল দিক থেকে প্রচুর কাজ থাকে, তো ওই জন্য সন্ধ্যের সময় একটু আয়রন করে নিই। তো ওই জন্য হয়নি কালকে ড্রেসটা আয়রন। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে মানে নিজে ফ্রেশ হয়ে প্রথমে ড্রেসটা আয়রন করলাম, তারপরে টিফিন করতে ঢুকেছি। তো টিফিনে আজকে হয়েছে পনির চিলি আর রুটি। পনির চিলিটা দিদিভাই করলো আর আমি রুটিগুলো করলাম। তো দেখো এই পাশে দুটো বক্সে আমি ভরে দিলাম আর ওদেরও হয়ে গেছে। বিট্টুদেরও দুধ দিয়ে দিয়েছি, ওরা এখন দুধ খাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, কালকে আমাদের ঝড়ে কি পড়েছে। একটা খুবই বড় ডাবা, প্রচুর জল জানো তো, নাড়াচ্ছি তখন পুরো জলে ভর্তি ডাবটা। এটা আমার বর সকালে কুড়িয়ে নিয়ে এসছে, ও বাড়ি গেছিলো বাগান বাড়িটা, তখন দেখতে পেলো, দিয়ে নিয়ে এসছে। তো এখন রাখা আছে, কাটা হয়নি। যাই হোক, তারপরে বন্ধুরা আজকে আমার অনেক দিনের কাজ একটা করছি। অনেক দিনের কাজ বলতে মানে কি বলতো, ঝুল ঝাড়া অনেক দিন ধরে হয়নি করা। মাঝে মধ্যে ঝাড়ি, তো বেশ ভালোই ঝুল হয়ে গেছিলো দেখলাম ঘরগুলোতে। আর আজকে ভাবলাম মানে বেটুরা স্কুলে বেরোবার পর চাটা করলাম, চাটা খেয়ে আর আমি প্রথমে এই ঝুল ঝাড়া কাজটা নিয়ে আরম্ভ করলাম। যে না, ঝুলগুলো ঝাড়বো করে আর ঝাড়া হচ্ছে না, তো এরপর ঝেড়ে দিই। আর কী বলতো, সকাল হয়ে গেছে মানে সেই সকাল থেকে রাত অবধি কাজ এরপর করতেই হবে, নন স্টপ না তোকে। মানে সকাল থেকে তুমি যতটা ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারো অতটাই ভালো। তো দেখো প্রথমে আমি ঝুললো ঝাড়লাম। প্রথমে ডাইনিংয়ে ঝুলটা ঝেড়ে নিলাম, বারান্দারটা, তারপরে ঝাড়লাম মায়ের রুমেরটা, তারপরে ঝাড়লাম ঠাকুর ঘরটা, আর শেষমেশ এই যে রুমটা ঝেড়ে নিয়ে আর রান্নাঘরটাও বাকি আছে, রান্নাঘরও হয়ে গেছে অনেকটাই ঝুল। তো রান্নাঘরের ঝুলটাও এই এক সপ্তাহে একবার ঝাড়ার চেষ্টা করি, হয়তো আমি ঝেড়ে দিই বা দিদিভাই ঝাড়ে, দুজন মিলে ঝাড়াঝাড়ি করি। তবে এইবার দেখছি যে প্রচুর ঝুল হয়ে গেছে। আগের সপ্তাহে দিদিভাই হয়তো ছেড়েছিলাম, তার আগের সপ্তাহে দিদিভাই ঝেড়েছিল, তখন অনেক দিন ঝাড়া হয়নি, তখন আমি এরপর ঝেড়ে দিলাম, একটু দেখতে পাচ্ছি। যাই হোক, ঝুল টুল ঝেড়ে নিয়ে আর তারপরে চলে এলাম এই যে ওপরে। নিচের সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘর বলছি, দেখছি ঠাকুরঘর ঝাড় দেওয়া, মোছা, ঠাকুর বাসন ধোয়া, সমস্ত কাজ কমপ্লিট করে আর এই যে উপরে উঠেছি। উপরে উঠে বিছানাগুলো ঝেড়ে নিলাম, বিছানা ঝেড়ে আর তারপরে ঝাঁটফাট দিয়ে নিয়েছি। এরপর নিচে এলাম আর এখন বাবার খাবার সময় হয়ে গেছে, তো প্রথম বাবাকে খেতে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, মা এখানে সবজি কেটে দিয়েছে, বাঁধাকপি আর তরকারি হবে, পটল আলুর তরকারি হবে। আলুটা আমি কুকারে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আলুটা পটলের। তো এটা তরকারি হবে, এটা হবে নিম আলু ভাজা, এটা হবে শাক ভাজা। আর এখানে আবার একটুখানি মাছ আছে, মাছটাও হবে। কটাই মাছের পিস আছে, তো 1 2 3 4, মাছটা নিয়ে 5 রকমের রান্না করতে হবে। তারপরে ডাল আছে, ভাত আছে। তো চলো ঝটপট রান্নাটা বসাই। আর এই যে বন্ধুরা, প্রথমে দুধটা দিয়ে দিচ্ছি। তো প্রথম বাবাকে না একটুখানি দুধটা গরম করলাম, যেহেতু এখন যদি সব দুধটা বসায় গরম করতে, তো গরম হতে একটু সময় নেবে। আর বাবার হাতে তো সময় থাকে না, মানে বাবা যদি এসে টেবিলে বসে তাহলে তাড়াতাড়ির মধ্যে বাবাকে খাবারটা দিয়ে দিতে হয়। ওই জন্য প্রথম বাবাকে একটুখানি দুধ গরম করে বাবার প্রথমে দিলাম, তারপরে বাকি দুধটা বসিয়ে দিলাম। আর এই যে তারপরে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, আর ওই তেলে আমি পটলটা ভাজবো, এটাই ভেবেছি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজার পর আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি, তারপরে পটল আলুর তরকারিটা করবো। এই দেখো আমার আলু ভাজাগুলো।
আলু পটল তরকারি নিরামিষই করবো। আর কী বলতো, এবারে আমাদের প্রথমে আলু পটল মানে পটল হচ্ছে আমাদের বাড়িতে। এর আগে আর মানে এই বছরের প্রথম খাচ্ছি পটল। তো যাই হোক, নতুন সবজি একটু ভালোই লাগবে। এমনিতে ছেলেমেয়েরা খেতে চায় না, জানি না এরপর আজকে খাবে কি না, তবে বেশ ভালোই লাগবে ইয়েটা, তরকারিটা। তো একটুখানি পটলগুলো প্রথমে ভেজে তুলে নিলাম, দিয়ে ওইটাতে নুন হলুদ আর 5 ফোড়ন, টমেটো, মানে যেগুলো লঙ্কা, শুকনো শুকনো লঙ্কা বলে, এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, আদা বাটা, এইসব একটুখানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে, তারপরে আলুটা দিয়ে একটুখানি কষিয়ে তারপরে পটলগুলো দিয়ে দেবো। আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। আর ওই পাশে কুকারে আমি একটু বাঁধাকপিটা স্টিম দিয়ে নিচ্ছি। একটা দুটো স্টিম মেরে বাঁধাকপিটা যদি জলটা ফেলে দিয়ে হয় না, তা খুব একটা মানে বাঁধাকপি যে গন্ধটা থাকে সেটা করে না। আর কী বলো বন্ধুরা, আমাদের বাড়িতে এখনও বাঁধাকপি হচ্ছে, মানে আমার আসলে কর্তামশাই খুব পছন্দ করে, আর বাড়িতে বাবা দাদা এরা খুব পছন্দ করে। আমারও ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না বাঁধাকপিটা খেতে। তো হয়তো না আমিও খাই। তারপর দেখো আমি এই পাশে পটলের তরকারি হ্যাঁ ব্যাপার কি জিনিস, আলু ভাজা নিবি? কী নিবি, আলু ভাজা? তো একটুখানি আলু ভাজা প্রথম পুকাইকে দিলাম, আর এই পাশে দেখো আমি আলু পটলটা নামিয়ে নিচ্ছি। আলু পটলটা হয়ে গেছে। আর ওই যে আলু ভাজা খেতে খেতে হিসিও করে দিল একটু আমাদের বাড়িতে। কতবার যে হিসি করে বন্ধুরা, তোমাদেরকে বলে আর বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে এই পাশে দেখো এই পাশে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম, বাঁধাকপিটা বসিয়ে নিয়ে আর আমি এই পাশে ভাতটা বসালাম। তো ভাতটা বসিয়ে এর মধ্যে আমি খেয়েও নিয়েছিলাম। আজ তোমাদের সঙ্গে আমি ব্রেকফাস্টটা আমার শেয়ার করি, এর মধ্যে আমি একটু খেয়েও নিয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, তবে এর মধ্যে খেয়ে নিয়েছি। তারপরে আজকে মুসুর ডাল করেছি, যেহেতু দাদা আজকে বাড়িতে দুপুরে খাবে না, নিমন্ত্রণ আছে। দাদার জন্য আমাদের অরড় ডাল করা, দাদা আসলে মুসুর ডাল খেতে চায় না। তো যেহেতু দাদা খাবে না, তো মুসুর ডালই একটু করলাম। তো একটুখানি রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে ডালটা ছুঁকলাম, খুব সুন্দর টেস্ট হয়। মানে এমনি প্লেন 5 ফোড়ন থেকে ছোকার থেকে মনে হয় যে রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে যদি ছোকা হয় না, তো ডালটা খুব ভালো লাগে খেতে। তো তাই একটু ছুঁকে নিলাম। আর এর পাশে দেখো একটুখানি আলুগুলো তো প্রথমে ভেজে তুলে রেখেছিলাম, তারপরে নিমটা ভেজে নিয়ে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিম আলুটা আমার ভাজা হয়েই গেল। আর একটুখানি আলু ভাজা রেখে দিয়েছি ছেলেগুলোর জন্য, ওরা যেহেতু নিম আলু খায় না। আর এর পাশে দেখতে পাচ্ছ আমার শাকটাও ভাজা হয়ে গেছে। শাকটাও আমি একটু রসুন ফোড়ন দিয়ে ভেজেছি, লাল শাকটা। এই শাকটা আমাদের বাড়ির শাক, বাবা সকালেই আজকে তুলে নিয়ে এসেছিলো, বললো যে নাও আজকে শাক তুলে নিয়েছি, শাক করে রসুন দিই। তো তাই ওটাও আমার হয়ে গেছে। আর আমি তোমাদের সঙ্গে বাঁধাকপিটা শেয়ার করিনি, তো এখন শেয়ার করে দিলাম। তো রান্না মোটামুটি কমপ্লিট। লাগছে না তো খা, ইচ্ছাই নেই। না ভালো খাস না, আমার ভালো লাগছে তো খা, শরীর খারাপ হয়ে যাবে। শরীরে দেখবো। তো তারপর স্নান টান করে আর এই যে সবাই আমরা একসঙ্গে খেতে বসে গেছি। মাকে দিয়েছি টেবিলে, যেহেতু মা নিচে বসতে পারে না, মা খাচ্ছে টেবিলে আর আমরা সবাই নিচে বসেছি। বাবার খাওয়া হয়ে গেছে, আমার বরেরও খাওয়া হয়ে গেছে, আর এই যে আমরা বসেছি। আর কি বলো তো, আজকে আলু পটল তরকারিটা খুবই ভালো লাগলো। ছেলে মেয়েরাও খুব সুন্দর পরিষ্কার করে চেটে পুটে খেয়েছে। বাঁধাকপিটা খায়নি, বাঁধাকপিটা জানো তো আজকে পেঁয়াজ দিয়ে করেছিলাম। দিয়ে যখন খেতে বসি তখন কর্তামশাই আবার বাঁধাকপিটা গরম করলো, বলে দাও আমি বাঁধাকপিটা গরম করছি। বাঁধাকপিটা গরম গরম খেতে খুবই ভালো লাগে, দিয়ে নিজেই গরম করেছে আজকে। আমি বললাম ভালোই হলো, তোমার জোড়াতে আমরাও আজকে একটু গরম গরম খেতে পেলাম আর কি। তো বন্ধুরা একটু বেরিয়ে গেছি, বাজার যাব আজকে একটু, বিকেল মানে সন্ধে হয়ে গেছে, বিকেলেই যাওয়ার কথা ছিল। তো বিকেলে প্রচণ্ড রোদ, ওই রোদে বরকে বললাম যে একটু সন্ধে হোক তারপরে যাবো। তো আমার বর আসছে, বললো তুমি একটু হাঁটো, আমি আসছি। দিয়ে আসছে পেছনেও বাইক নিয়ে। বাজার যাবো, একটু কেনাকাটা আছে, কেনাকাটা করবো। বেটু টিউশন গেছে, ওকে টিউশন থেকে নেবো, তারপরে বাড়ি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। অন্ধকার আসছে বলো, লাইট নেই, আসলে সন্ধে হয়ে গেছে না, ওই জন্য। এখানে একটু লাইট আছে। পুকুর পাড় দিয়ে হাঁটছি বন্ধুরা, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে হাঁটতে। তো বাজারে কেনাকাটা করলাম, কিছু কসমেটিক কেনা ছিল, এমনি কিছু সেরকম বিশেষ কিছু ছিল না। তো ওই ক্রিম ট্রিমগুলো শেষ হয়েছিল আমার, ওগুলোই কিনতে নিয়ে মানে কেনার জন্য এসেছিলাম।
আর এই যে এখন চলে এসেছি বেটু টিউশনের জায়গায়। বেটু টিউশন পড়ছে, এখন ছুটি হয়নি। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি, এই যে এখন অপেক্ষা করছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ গোলাপি রঙের বিল্ডিংটা, এখানেই বেটু পড়ছে। দেওয়ালটা দেখতে পেলো, এখানেই বেটু পড়ছে। আর সামনে দেখো এটা কি সুন্দর কালী মন্দির আছে। তো এই মন্দিরটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। বেশ সুন্দর জায়গাটা, বেশ মানে ফাঁকা আর ভালো, জায়গাটা খারাপ না, হাওয়া চলে, বেশ ভালোই লাগে। অনেক ছেলেমেয়েরাই পড়ে, সবারই গার্জেন চলে এসেছে নিতে, যেহেতু ছুটির সময় হয়ে গেছে। তো প্রত্যেকেরই গার্জেন এসেছে নেবার জন্য নিজের বাচ্চাকে। তো এরপর আমরা অপেক্ষা করছি। এই দেখো মন্দিরটা, ভেতরটা একটু আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম, যেহেতু সামনের থেকে কী জানি ফটো তুলতে দেবে কি না দেবে, ওই জন্য ভেতর থেকে একটু দেখালাম, মানে জুম করে। আর দেখো বেটুরও ছুটি হয়ে গেছে, বেটুও চলে এসেছে। চলো এরপর আমরা বাড়ি যাই। এই যে চলে মানে বাড়ি যাওয়ার জন্য বসে গেছি, আর তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে আমি কী কেনাকাটা করেছি। আর এরপর হচ্ছে বাড়িতে গিয়ে এসে রান্নাবান্না। আজকে ডিম আলু তোমাদের তরকারি হবে, দিদিভাই দুপুরের তরকারিটা করে রেখে নিয়েছে। তো আমি এখন গিয়ে আটা মাখবো, আর হবে গপুকে স্নান করাতে হবে। দুটো কাজ আছে, দিয়ে রুটিও করতে হবে। দুটো কাজ কেন বলছি, ওখানে অনেক কাজ আছে। তো চলো সঙ্গে থাকো। আর দেখো বন্ধুরা, আমি কি কি কিনেছি, নিয়ে এলাম বাজার থেকে। এই যে ডেটল সাবানটা দেখছো, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, ডেটল সাবান ব্যবহার করে। আর এই যে সাবানটা দেখছো খাস সাবান, এটা আমি নতুন নিলাম। মানে ওইখানে দোকানেই বললো যে এই সাবানটা একবার ইউজ করে দেখুন, খুবই ভালো সাবান। নিম আর নাকি কোকোনাট দিয়ে বানা, বলছে যে গ্রীষ্মকালের জন্য খুবই ভালো সাবানটা। দিয়ে আমার ঠিক আছে, যখন গতবার করে বলছে তখন একবার ব্যবহার করাই যেতে পারে, একবার দেখি ইউজ করে কেমন সাবানটা। তো 4টের সঙ্গে একটা দিয়ে 3টের সঙ্গে একটা ফ্রি দিয়েছে, না 4টের সঙ্গে একটা ফ্রি দিয়েছে। তো ওটা 155 টাকা দাম নিয়েছে সাবানটা, জানি না এরপর কেমন হয়। আর এই যে আমার নাইট ক্রিম, এটা ল্যাকমের নাইট ক্রিমটা শেষ হয়েছিল, তো ওটা একটা নিলাম। আর নিলাম হচ্ছে ল্যাকমে এই যে পিচ মিল্কটাও শেষ হয়ে, এটা বড় ডিবেটা খুঁজছিলাম কিন্তু বড় ডিবেটা আর পেলাম না, তো এই পিচ মিল্ক এটাই নিলাম। আর এই যে ল্যাকমে সানস্ক্রিনটা শেষ হয়েছিল, এটা একটা নিয়ে এলাম। তো এইসবই বাজার করেছি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগের কোনো অংশটা একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। কাল আবার চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।